আজ থাকছে 2024 আইপিএলে কেকেআর এর সবচেয়ে বড় নিউজ। তবে এবার 2024 আইপিএলে কেকেআর এর 5 সমস্যা। কি সেই সমস্যা? এবার সমাধান করতেই হবে গৌতম গম্ভীরকে। এবং একই সঙ্গে থাকছে এবার গৌতম গম্ভীর মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে কি এমন অভিযোগ আনলেন এবার। তবে সেগুলো জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে এবার 2024 আইপিএলে শনিবার থেকে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। তবে প্রথম ম্যাচে কেকেআর এর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচে নামার আগে এই 5 সমস্যার সমাধান করতেই হবে মেন্টার গৌতম গম্ভীরকে। তবে এবার 2024 আইপিএলে শ্রেয়স আয়ারের ফিটনেস নিয়েও রয়েছে ধোঁয়াশা। আইপিএল এর প্রথম ম্যাচের আগেও কেকেআর এর অধিনায়ক শ্রেয়স আয়ার পুরোপুরি ফিট নাকি প্রথম ম্যাচ খেললেই বোঝা যাবে সেটা। তবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। নীতিশ রানা জানিয়েছেন শ্রেয়স আয়ার পুরোপুরি ফিট, প্রয়োজনে তিনি অধিনায়কতা করতে রাজি। ফলে শ্রেয়স আয়ারকে এবারের আইপিএলে না পাওয়া গেলে সমস্যায় পড়তে পারে কেকেআর। তবে এবার থাকছে ওপেনিং জুটির সমস্যা। সেই ওপেনিং জুটি দলের সাফল্যের জন্য খুবই দরকার, কিন্তু কেকেআর বরাবরই কোনো নির্দিষ্ট ওপেনিং জুটি দেখা যায়নি। তবে এবার গৌতম গম্ভীরের হাতে একাধিক অপশন রয়েছে। ভেঙ্কটেশ আয়ার, রহমান উল্লাহ গুরবাজ, ফিল স্টলদের মতো তারকা রয়েছে। তবে এর মধ্যে দেখা এবার কারা ক্লিক করে। এবার জানুন অতিরিক্ত রাসেল নির্ভরতা। তবে ক্যারিবিয়ান তারকায় অ্যান্ড্রু রাসেল একদিকে যেমন দলের শক্তি, তিনি ঠিক তেমনি তার উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ে কেকেআর যে সেটা সব সময় দলের পক্ষে যায় না। ফলে এবার রাসেলের নির্ভরতা কমিয়ে দলের অন্যান্য ক্রিকেটারদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে। এবার থাকছে ধারাবাহিকতার অভাব। তবে কেকেআর এর সব থেকে প্রধান সমস্যা হলো ধারাবাহিকতার অভাব। ব্যাটিং লাইন আপে রয়েছে নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার, তবে বোলিংয়ে রয়েছে বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন। এই সমস্যা দীর্ঘদিনে ভুগছে নাইট শিবির। তবে এবার নতুন মেন্টার গৌতম গম্ভীর সেই সমস্যার সমাধান করতে পারবে কিনা সেটাই দেখার। এবার থাকছে ডেথ ওভারে বোলারের অভাব। তবে কেকেআর দলে আরও একটি প্রধান সমস্যা হলো ডেথ ওভারে বোলারের অভাব। তবে এবার পেস অ্যাটাকে থাকছে মিচেল স্টার্ক। তবে স্টার্কের মতো তারকা সংযোগ সেই সমস্যা কতটা কাটাতে পারবে সেটাই দেখার। তবে এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পিন অ্যাটাকে থাকছে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী ফর্মে ওঠা নামা করছে। তবে একমাত্র রাসেল ডেথ ওভারে কিছুটা ভরসা দিয়ে থাকেন। হঠাৎই খেপে গেলেন কেকেআর এর মেন্টার গৌতম গম্ভীর। তবে গম্ভীরের নিশানায় এবার ধোনি। তবে জানুন এবার কি বললেন কেকেআর এর মেন্টার গৌতম গম্ভীর। তবে আবারও গৌতম গম্ভীরের নিশানায় মহেন্দ্র সিং ধোনি। শনিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এবারই প্রথম কেকেআর এর মেন্টারের ভূমিকায় গম্ভীর পুরো দলের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে এবার কেকেআর এর প্রথম ম্যাচে মাঠে নামার আগেই ধোনিকে নিয়ে মুখ খুললেন কেকেআর এর মেন্টার গৌতম গম্ভীর। তবে এবার গম্ভীরের ক্ষোভের কারণ মহেন্দ্র সিং ধোনি, কারণ এটি একটি বিজ্ঞাপন নিয়ে, যেটি 2022 সালে টি-20 বিশ্বকাপের আগে একটি বিস্কুট সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন ধোনি। তবে সেখানে বলা হয়েছিল 2011 সালে সেই বিস্কুট সংস্থা শুরু হয়েছিল। তবে সেইবারই ভারত দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিল, তাই সেই বিস্কুট সংস্থা ভারতের পক্ষে শুভ। কিন্তু 2022 সালের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে 10 উইকেটে হেরে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মার ভারতকে। তবে চলতি বছর জুন মাসে টি-20 বিশ্বকাপ, তার আগে কোনো সংস্থাকে এই ধরনের বিজ্ঞাপন করতে নিষেধ করছেন গৌতম গম্ভীর। তবে এবার গৌতম গম্ভীর এক সাবেক টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি বিশ্বকাপ জিতেছি, তাই আমি জানি বিশ্বকাপে ক্রিকেটারদের উপর কতটা চাপ থাকে। 140 কোটি ভারতবাসীর চাপ, সবার একটাই চাহিদা বিশ্বকাপ জিততে হবে, তাই দয়া করে আর চাপ বাড়াবেন না। বিজ্ঞাপনের দরকার নেই, ক্রিকেটারদের মাঠে খেলতে দিন। তবে গৌতম গম্ভীর কোনো ক্রিকেটারের নাম আলাদাভাবে না নিলেও গম্ভীরের নিশানায় যে ধোনি,
তা বুঝতে কোনো সমস্যা হয়নি, কারণ এর আগেও অনেকবার ধোনিকে নিয়ে মুখ খুলেছেন গম্ভীর। তার মধ্যে অন্যতম 2011 সালের বিশ্বকাপ ফাইনালে ধোনির ম্যাচের সেরা পুরস্কার পাওয়ার ফাইনালে 97 রান করেছিল গৌতম গম্ভীর, ধোনি করেছিলেন 91, তাকেই ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বারবার ধোনির ছক্কা মারার প্রসঙ্গ উঠেছে। গম্ভীরের মতে গোটা দল মিলে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন, একা কোনো ক্রিকেটার বিশ্বকাপ জেতায়নি, কিন্তু একজনকেই নিয়েই পরবর্তীতে সব হইচই হয়েছে, এটা ঠিক নয়। তাই আরও একবার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর। তবে জানিয়ে রাখি 2024 আইপিএলে এবার সিএসকের অধিনায়কতা থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং 2024 আইপিএলে সিএসকের অধিনায়ক হিসাবে নাম উঠে এসেছে ঋতুরাজ গায়কোয়াড়ের। তবে এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর এবং 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একটি শক্তিশালী দল। তাই এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার, কারণ এ টিমে রয়েছে অ্যান্ড্রু রাসেল, সোনি, নারিন, মিশেল স্টার্ক, নীতিশ রানা, রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটাররা, যারা 2024 আইপিএলে প্রতিপক্ষ দলের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারেন। তাই এবার 2024 আইপিএলে যে কলকাতা নাইট রাইডার্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার তা বলা যেতেই পারে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।